পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। পঞ্চগড় জেলার সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম আল আমিন, বয়স ৩৬। তার বাড়ি জেলার সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সুরুজ আলীর ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আল আমিন গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার ৭ই মার্চ ভোররাতে আল আমিন সহ ১০ থেকে ১৫ জনের একটি দলকে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল দেখে ফেলে। এ সময় বিএসএফ তাদের উপর গুলি চালায়। অন্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন গুলিতে নিহত হয়। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়। খবর পেয়ে সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭S এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানান। এদিকে বিএসএফ এর গুলিতে আল আমিন নিহত হওয়ার খবর পেয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আমার কলিজা গো গলতে আগো ফায়ার করতেছে কেন কোনো আগে লোকজন কি যুদ্ধ করতে দেখতেছে আমার হয়তো পরে উঠে আমরা উঠলাম। ঘুম থেকে উঠার পর সবাই এলাকার যারা আমি কয়েকবারই আছি এরা ঘুম থেকে জাগিল ভাই আর রাস্তায় আসছি। রাস্তায় আসার পর দেখতেছি এই পাশে লোক চেঁচাচি করতেছে, আমাদের এই পশ্চিম পাশেও চেঁচাচি করতেছে। আর এক লোক একটা আর কি মাঝে গালি দিল। তারপরে দেখি যে বিএসএফেরা লাইট মারে খোঁজাখুঁজি করতেছে, নদীর ঘাটে যায়। ওদেরও গাড়ি আসছে, ৪-৫টা গাড়ি বিএসএফের গাড়ি। ওরা খোঁজাখুঁজি করতেছে লাইট দিয়ে, আমরা এখান থেকে কিন্তু দেখতেছি রাস্তার থেকে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।